দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা দেখো, তোমাদের এটা আমার বই এর 7 নম্বর পৃষ্ঠা। ছবিটা দেখো ভালো করে, তাহলে রিডিং পড়তে সুবিধা হবে। নাও চলেছে, নাও মানে নৌকা। ওই ভাসে ময়ূরপঙ্খী নাও, কঙ্কা ওতে চলেছে, আকাশে শঙ্খচিল, ওরা যাবে মঙ্গলপুর, নবীন সংঘের মাঠে হবে চড়ুই ভাতি। এখানে দেখো তোমাদের দিকে একটা গদ্য পড়াতে গিয়ে উঙ খ, উঙয়ে কয়ে, উঙয়ে ক্ষয়ে, উঙয়ে গয়ে, উঙয়ে ঘয়ে, এই ধরনের যে শব্দগুলো আছে যুক্তবর্ণ শব্দ, সেই শব্দগুলোকে তোমাদের দিকে পড়াতে চাইছে। এবার দেখো উপরের রঙিন অংশগুলোকে ভেঙে দেখি। এখানে দেখো ময়ূরপঙ্খী উঙ খ, তাহলে উঙ খ কেমন করে লিখতে হয় সেটা ভালো করে দেখে নাও। উঙয়ে ক, তাহলে আমি এখানে তোমাদের লিখে দেখাচ্ছি। উঙটা একটু ছোট করবে, তারপরে এখান থেকে কটা ঠেকিয়ে লিখবে, তাহলে উঙয়ে কয়ে। এরপরে আছে উঙয়ে ক্ষয়ে, উঙ, তারপরে এই খটা ঠেকিয়ে লিখব, আর খটা একটু বড় হবে। তারপরে উঙয়ে গয়ে, আর উঙয়ে ঘয়ে। তাহলে যুক্তবর্ণগুলো লেখা হলো। এবার দেখো এসো একই রকমের নতুন কথা শিখি। অঙ্ক আমি একবার লিখছি, দেখো হাতের লেখা ভালো করো, 1 2 কম করে হাতের লেখা ভালো করে নাও, তাহলে 7 8 9 10 পর্যন্ত এতেই তোমাদের চলে যাবে। অ উঙয়ে কয়ে, তাহলে উঙ, তারপর কটা ঠেকিয়ে একটু বড়, অঙ্ক। তারপরে শঙ্খ, তাহলে বর্ষ উঙয়ে ক্ষয়ে। বঙ্গ, উঙয়ে গয়ে, ব উঙয়ে গয়ে। আর জঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা, বর্গীর জ, উঙয়ে ঘয়া আকার, জঙ্ঘা। এবার এখানে দেখো দেখা যাচ্ছে অঙ্কন, অ উঙয়ে কয়ে ন, অঙ্কন। আচ্ছা লিখে দিই, অ উঙয়ে কয়ে ন, অঙ্কন। এরপরটা হচ্ছে জঙ্গল, বর্গীর জ, উঙয়ে গয়ে ল, জঙ্গল। এরপরে লবঙ্গ, সরি, ল ব উঙয়ে গয়ে, লবঙ্গ। আর এটা হবে লঙ্ঘন, ল উঙয়ে ঘয়ে ন, লঙ্ঘন মানে পার হওয়া। তাহলে এটা এই পৃষ্ঠার কাজ আমাদের হয়ে গেল। এবার দেখো তোমাদের আগের দিন যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করছি। এই আলো আমার আলো রবীন্দ্রনাথ ঠাকুরের এটা একটা গান। এটা তোমাদের দিকে আমি আমার প্রজেক্টর মেশিন যেটা আছে সেটাতে আমি নেট থেকে দেখিয়ে দেবো গানটা কীভাবে গেয়েছে। আমি নিজেও তার সঙ্গে গাইবার চেষ্টা করবো, কিন্তু আমার গলা অত ভালো নয়। তোমাদের ইউটিউবে তোমরা নিজেরাও বাবা বা মা কাউকে বললেই আলো আমার আলো রবীন্দ্রনাথ ঠাকুর বললেই খুব সুন্দর গলায় গানটা শুনতে হবে। এই গানটা আজকে পড়াচ্ছি না, রিডিংও পড়াচ্ছি না, পরের দিন পড়িয়ে দেবো। এবার দেখো এই 34 নম্বর পৃষ্ঠা, প্রভাত বর্ণন মদনমোহন তর্কালঙ্কার। পুরো ছড়াটা আমি বলছি, ছড়াটা বলার পর যে কথাগুলো বলবো সেই কথাগুলোর জন্যই কিন্তু তোমরা আমার ভিডিওটা দেখছো। মানে একটা জিনিস জেনে থাকবে, যখনই আমি কোনো একটা জিনিস পড়বো জানবো সেটার থেকে বেশি তথ্য, যেটা কিনা খুব কঠিন কিছু নয়, সেই তথ্যগুলো জানবার চেষ্টা করব। প্রভাত বর্ণন, ছবিটা দেখো খুব সুন্দর একটা ছবি। সকালবেলায় একটা মেয়ে বিছানার মধ্যে বসে আছে, সে হাসছে, জানলা খোলা, ভোরবেলায়
দূর মাঠে দিগন্ত রেখার কাছে সূর্য উঠছে, পায়রা উড়ে যাচ্ছে, আর বাগানের কাছে কি সুন্দর রঙিন ফুল ফুটে আছে। এরকমই একটা ছবি আমাদের প্রথমেই আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের চোখের সামনে ভেসে উঠতো। সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের একটা ছড়া ছিল, ভোর হলো দোর হলো খুকুমুনি ওঠে, ওই দেখো জুঁই শাখে জুঁই ফুল ফোটে রে। এটাও তোমরা বাবা মাকে বললে তোমাদের দিকে কবিতাটা পড়িয়ে দেবে। এবার হচ্ছে প্রভাত বর্ণন মদনমোহন তর্কালঙ্কার। এনার সম্বন্ধে আমি যেটা বলবার সেটা একটু পরে বলছি। প্রভাত বর্ণন মদনমোহন তর্কালঙ্কার। পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলই ফুটিল। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। ফুটিল মালতী ফুল সৌরভ ছুটিল, পরিমল লোভে অলি আসিয়া জুটিল। গগনে উঠিল রবি লোহিত বরণ, আলোক পাইয়া লোক পুলকিত মন। শীতল বাতাস বয় জুড়াই শরীর, পাতায় পাতায় পড়ে নিশির শিশির। ওঠো শিশু মুগ্ধ পর নিজ বেশ, আপন পাঠেতে মন করহ নিবেশ। এর মধ্যে অসংখ্য অর্থ আছে। অর্থগুলো আমি পরের দিন ভিডিও করব যখন, তখন তোমাদের দিকে লিখিয়ে দেবো, বা আজকে মুখে বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। পাখি সব করে রব, পাখি মানে পক্ষী, রব মানে আওয়াজ বা শব্দ, রাতি মানে রাত্রি, পোহাইল মানে শেষ হলো, তার মানে ভোরবেলা হয়েছে, পাখি রাত শেষ হয়ে যাওয়ার পর পাখিরা কিচিরমিচির শুরু করেছে। কাননে কুসুম কলি সকলই ফুটিল, কাননে মানে বাগানে, কুসুম মানে ফুল, আর কলি মানে মুকুল, তার মানে ফুলের মুকুল, সকলই ফুটিল। বাগানে যে ফুলের মুকুলগুলো ছিল সেগুলো সবগুলোই ফুটে গেল। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, রাখাল নিজের কাজ করছে, সে গরুর পাল মাঠে নিয়ে যাচ্ছে গরুকে ঘাস খাওয়ানোর জন্যে। শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে, ছোট ছোট ছেলেমেয়েরা তারা ঘুম থেকে উঠেছে, তারা নিজের নিজের পড়াশোনায়, পাঠ মানে এখানে পড়াশোনায় মন দিয়েছে। ফুটিল মালতী ফুল সৌরভ ছুটিল, মালতী ফুল ফুটেছে আর তার জন্যে সৌরভ অর্থাৎ সুগন্ধ ছুটছে, মানে সুগন্ধ বইছে। পরিমল লোভে অলি, পরিমল মানে মধু বা অমৃত, পরিমল লোভে অলি, অলি মানে মৌমাছি, আসিয়া জুটিল, ফুলের মধু খাওয়ার জন্য মৌমাছি এসে জুটেছে। গগনে উঠিল রবি লোহিত বরণ, গগনে মানে হচ্ছে আকাশে, রবি মানে সূর্য, লোহিত বরণ, লোহিত মানে হচ্ছে লোহা, লোহিত মানে লাল, দুটোই হয়, লোহিত কণিকা রক্তের মধ্যে থাকে, আবার লোহাকে যদি গরম করা হয় তাহলে কিন্তু সেটা একদম রক্তবর্ণ ধারণ করে, তার জন্য লোহিত মানে লোহা, আবার লোহিত মানে লাল বর্ণ হয়। তাহলে গগনে উঠিল রবি লোহিত বরণ, বরণ মানে রং, বর্ণ সেখান থেকে বরণ এসছে কবিতার ভাষায়। আলোক পাইয়া লোক পুলকিত মন, আলোক মানে আলো পেয়ে জনগণ মানুষ সবারই মন পুলকিত, কেন কি অন্ধকার মানেই কাজকর্ম করতে পারা যায় না, সবাই অপেক্ষা করে থাকে কখন দিনের আলো ফুটবে। শীতল বাতাস বয় জুড়াই শরীর, পাতায় পাতায় পড়ে নিশির শিশির, শীতল ঠান্ডা বাতাস বইছে, শরীর জুড়িয়ে যাচ্ছে, আরাম পাচ্ছে, পাতায় পাতায় নিশির শিশির, রাতের শিশির পড়ছে বা পড়েছে। ওঠো শিশু মুগ্ধ, ছোট ছোট ছেলে মেয়ে তোমরা সবাই মুগ্ধ, পরো নিজ বেশ, নিজের পোশাক পরো, আপন পাঠেতে মন করহ নিবেশ, নিজের যে পড়াশুনো তাতে তোমার মনকে নিবেশ করতে বলছে বা নিমগ্ন করতে বলছে। তাহলে এইটুকু হলো। এবার দেখো তোমাদের এখানে আমি বারবার বলছি আমার ভিডিও শুনবার একটাই কারণ, আমি বাড়তি তথ্য দেবো এবং তোমরা এটার থেকে অবশ্যই সমৃদ্ধ হবে। মদনমোহন তর্কালঙ্কার এই ভদ্রলোক অসম্ভব জ্ঞানী এবং পণ্ডিত ছিলেন, সংস্কৃতজ্ঞ ছিলেন। সব থেকে মজার কথা হচ্ছে যে তথ্যটা তোমাদের দিকে এখন বলবো, দেখো ইনি জন্মগ্রহণ করেছিলেন 1817 সালে। ঠিক এই সময়েই সমসাময়িক সময়েই আরেকজন ভদ্রলোক জন্মগ্রহণ করেছিলেন, তিনিও কিন্তু সংস্কৃতজ্ঞ ছিলেন এবং দিকপাল ছিলেন এবং সমাজের নানাবিধ সংস্কারমূলক কাজ করেছিলেন। গেসু, মনে মনে কল্পনা করে কে? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। দেখো ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1820 সালে জন্মেছেন, কিন্তু মুশকিল হচ্ছে মদনমোহন তর্কালঙ্কার 1817 সালে জন্মে 1858 সালে মারা যান, কলেরা রোগে মারা যান।
কি আফসোস, মানে অত কম বয়সে মারা গেলেন, ভাবতে পারছো? মাত্র 41 বছর বয়সে মারা গিয়েছেন। আর সেখানে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1820 সালে জন্মগ্রহণ করে 1891 সালে মারা গিয়েছেন, প্রায় 70 বছর বেঁচেছেন। তার ফলে তিনি অনেক কাজ করতে পেরেছিলেন। এই মদনমোহন তরঙ্গালঙ্কার এবং ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় দুজনে সহপাঠী ছিলেন, দুজনে একসাথে পড়াশোনা করেছেন। এবং আসলে এখনকার মতন তো ওই 2-1 বছর আলাদা হলেই যে একটা উঁচু ক্লাসে হয়ে যায় তা হয় না, তখন গ্রামেগঞ্জের ব্যাপার ছিল। 2-1 বছরের মধ্যে সবাই প্রায় এক ক্লাসেই পড়তো। ইনি প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেন। মদনমোহন তরঙ্গালঙ্কার বেথুয়াডহরিতে জন্ম। বেথুয়াডহরি মানে আমাদের নদিয়ার বেথুয়াডহরি, ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। এবং সবথেকে বড় কথা, প্রথম বিধবা বিবাহ চালু হয়েছিল 1857 সালে। এই 1857 সালে বিধবা বিবাহের সময় যে ভোটাভুটি হয়েছিল, যে ভোট গ্রহণ হয়েছিল, যে কারা পক্ষে কারা বিপক্ষে, মদনমোহন তরঙ্গালঙ্কার ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের দিকে ছিলেন, মানে তিনি দল ভারী করেছিলেন যাতে বিধবা বিবাহ প্রচলন হয়। তাহলে দেখো, আমরা অদ্ভুত বেশ কিছু তথ্য পেলাম, যে তথ্যগুলো আমাদের খুব কাজে লাগবে। ইনি আরও বেশ কিছু বই লিখেছিলেন বাচ্চাদের জন্য, এবং তার থেকে সব ভালো কথা একটা, যে আমরা বর্ণপরিচয় যেমন দেখেছি যে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বাংলা ছোট ছোট ছেলে মেয়েদের পড়ার জন্য লিখেছিলেন, সেরকমই শিশু শিক্ষা বলে মদনমোহন তরঙ্গালঙ্কার ছোট ছোট ছেলে মেয়েদের বাংলা ভাষায় পড়বার সুবিধার জন্য একটি বই লিখেছিলেন। অত্যন্ত দুঃখের কথা যে বইটা আমার কাছে নাই, আমি এখনো জোগাড় করে উঠতে পারিনি, খুব রেয়ার, পাওয়া যায় না। তা এই শিশু শিক্ষা বইটি, বর্ণপরিচয় বইটি বের হওয়ার আগে বের হয়েছিল। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে একই সঙ্গে দুইজন মেধাবী মানুষ, তারা ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষাদানের জন্য, বাংলা ভাষার উন্নতির জন্যে বাংলায় বই লেখার কথা চিন্তাভাবনা করেছিলেন এবং তাকে রূপদান করেছিলেন। তাই আজকে এই কবিতাটা বলা হলো, ব্যাখ্যা করা হলো, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের দিকে সহযোগী যা সমস্ত তথ্য সেগুলো দেওয়া হলো। পরের দিন আবার 35 পৃষ্ঠা থেকে। কেমন?